আমি দেখতে পাচ্ছি এটা আমজনতার স্বভাব। কারণ এত মানুষ কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আসতে পারে? এটা আপনার মাধ্যমে আমি জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে আজকের যে এই সমাবেশে আপনি দেখেছেন আমাদের প্রায় 7টা দফা যে দাবিগুলো দেওয়া হয়েছে, 7 দফা। এর মধ্যে আমার কাছে সবচাইতে চমৎকার যে দফাটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের জন্য সবচাইতে বেশি রোল প্লে করে প্রবাসী রেমিটেন্স। সেই যোদ্ধাদের কথা আমরা কেউ বলছি না। আমরা এই যুদ্ধের শেষে বাংলাদেশ ধ্বংস করছি, ওই যুদ্ধের শেষে বাংলাদেশটাকে নস্যাৎ করছি, কিন্তু রেডিমেড যুদ্ধেরা যে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করছে। আমার কাছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে মনে হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ওই যারা নৈপথ্যে বাংলাদেশের অর্থনীতির কারিগর রেমিটেন্ট যোদ্ধা, তাদের জন্য যে 1 কোটি ভোটারের যে ভোটের ব্যবস্থার দফা দিয়েছে, এটা আমি মন থেকে, এটা আমি হৃদয়ঙ্গম করেছি। এই জন্য আজকের এই সমাবেশে আমি আমার আত্মা থেকে এই একটা কর্মসূচিকে আমি বেশি সমর্থন দেওয়ার জন্য এখানে এসেছি। আর সংস্কার কথা যেটা আপনি দেখেন, 17 বছরে ফ্রিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত যাদের সেট এই অন্যায় অবৈধ সেট মধ্যে পুনর্নির্বাচন যদি আমাকেও কমিশনার বানায় করতে দেওয়া হয়, আমি তা সফল করতে পারবো না। কারণ সারা শরীরে ক্ষত, ওষুধ দিব কত। সো এই জন্য সংস্কার দরকার আছে। আর সর্বোচ্চ যেটা বাংলাদেশের এই যেই ভোটের যে পদ্ধতিটা, আনুপাতিক ভোট, এটা আসলে একটা বাংলাদেশের ন্যায় এবং জাস্টিসমূলক একটা কাজ হবে বলে আমি বিশ্বাস করছি। প্রত্যেকটা দফা যে মানুষের অকুণ্ঠ সমর্থন, এই সমর্থন আমি একজন অংশীদার। আসসালামু আলাইকুম।